বন্ধুরা, সারা বছর বাঁধাকপি খেতে চাও, কিন্তু এখন স্টোরের বাঁধাকপি অনেক পাওয়া যায়, কিন্তু সেইগুলো অতটা খেতে ভালো লাগে না। কিন্তু সারা বছর বাঁধাকপি খাওয়ার জন্য এখানে আমি বাঁধাকপিটা কিভাবে সংরক্ষণ করেছি, চলো সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, তো তোমরা দেখে নাও। তো প্রথমেই আমি বাঁধাকপিটাকে কাঁচা অবস্থায় কুচিয়ে নেব। যেমন সবজির বাঁধাকপি রান্না করো সেইভাবেই কুচাবে, কিন্তু একটু বড় বড় সাইজ করে কুচিও, খুব ছোট ছোট সাইজ করবে না। বাঁধাকপিগুলোকে ভালো করে কুচো কুচো করে কেটে নেব, আর তারপরে বাঁধাকপিটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। কেটে ধুয়ে নেওয়ার পর ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এরকম পেপারের মধ্যে বা কাপড়ের মধ্যেও তোমরা মিলতে পারো। তো আমি প্রথম দিনে পেপারের মধ্যে মিলেছিলাম কাঁচাগুলোকে, তারপর একটু শুকিয়ে যাওয়ার পর আমি কাপড়ের মধ্যে মিলেছি। তো এরকম ছড়িয়ে ছড়িয়ে পাতলা করে রোদের মধ্যে মিলে দিতে হবে। খুব কড়কড়ে রোদটা বেশ থাকবে, তবেই মিললে ভালো কিন্তু হবে। যতটা রোদ ভালো থাকবে ততটাই শুকনো সুন্দর হবে আর তাড়াতাড়ি হবে। তো দেখো, এরকম রোদের মধ্যে আমি এগুলোকে মিলে দেবো। প্রথম দিন রোদে শুকানোর পর এরকম শুকনো হয়েছে, মানে হালকা একটু শুকনো টাইপের হয়েছে, শুকনো ঠিক নয়, জলটা মরেছে বলতে পারো বাঁধাকপিটা থেকে। তারপর আবার আমি এখানে মিলে দিচ্ছি রোদের মধ্যে। এরকম 2-3 দিন ধরে শুকনো করতে হবে, একদিনে রোদে কিন্তু মোটেও হবে না। আমার এটা করতে 3-4 দিন মতো লেগেছিল পুরো শুকনো খটখটে হতে। তো এইখানে আমি বাঁধাকপি নিয়েছিলাম 5-6 কিলো মতো বাঁধাকপি ছিল। তো দেখো সেইটা শুকনো করে কতটুকু ব্যাস হয়ে যাচ্ছে। তো পুরোটা যখন হবে তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো এখানে তারপরের দিন, মানে এটা তৃতীয় দিনে চলছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, এটা তৃতীয় দিনে। তৃতীয় দিনের শুকনোটা দেখতেই পাচ্ছ কীরকম। তো অনেকটাই আগের দিনের থেকে ভালো শুকিয়ে গেছে। তো এটাকেও আবার পাতলা করে মিলে দেওয়া হচ্ছে। তো এরকমভাবে 3-4 দিন লাগবে, তারপরে পুরো শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, চলো এইভাবে তোমরা বাঁধাকপি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। এতে পোকাও লাগবে না, কিচ্ছু হবে না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কিভাবে খেতে হয় সেটাও একদিন আমি ভিডিও করে দেখিয়ে দেবো। তো দেখো, এটা একদম চতুর্থ দিনের ভিডিও। চতুর্থ দিনে রোদে শুকোনোর পর এই যে ঘরে তুলে নিয়ে চলে এসেছি, এই রকম হয়ে গেছে, পুরো শুকনো খনখন করছে। দেখো বন্ধুরা, এবার আমি এটা ডাব্বার মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো, এইভাবে তোমরাও বানিয়ে করে খাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। টাটা বন্ধুরা।